আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া ক্রিয়েট ক্রাফট। তো আজকে আমি দেখাবো এই কুশিকাটার 3 লেয়ারের ফুল। এখানে আমি 3টা লেয়ারের 3টা কালার করেছি ডেকোরেশনের জন্য। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 9টা সুতা ইউজ করেছি। এখন এখানে আমি ম্যাজিক রিং করে নিব সুন্দরভাবে, হাতে পেঁচিয়ে এরকম করে 2 নখে পেঁচিয়ে নিয়ে এই মাঝখান দিয়ে যে স্লিপ নটটা বের হবে ওইখানে আমি এখন 5টা চেন করব। এই স্লিপ নটের ভেতরে এখন আমি 5টা চেন করব। 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে আমার মোট 5টা চেন হয়েছে। এখন আমি একটা সেম রিংয়ের ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। এই তো হয়ে গেছে আমার ডাবল ক্রোশেট। এখন আমি 2টা চেন করে নিব, দেন আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। এরকম করে আমি মোট 9টা ঘর করে নিব। তো এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কয়েকটা ঘর করতে চান সেই কয়েকটা এরকম করে ডাবল ক্রোশেট করে আপনারা ঘর তৈরি করতে পারেন। এখানে আমার 2টা ঘর কমপ্লিট হয়েছে। এখন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা ঘর করে দেখাবো। এই তো 1টা 2টা চেন করে নিলাম। এখন আরও একটা ডাবল ক্রোশেট করে নেব। এই তো এখানে আমার পুরো 3টা ঘর করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি আরও ঘর কমপ্লিট করে ফিরে আসছি। তো এই তো আমার পুরো 8টা ঘর কমপ্লিট হয়েছে। এখন এইখানে যে প্রথমে শুরু করেছিলাম ওই ঘরের সঙ্গে লাস্টের ঘরটা যখন আমি জোড়া লক করে দিব তখন ওইখানে আমার আরও একটা ঘর হয়ে যাবে। তো মোট 9টা ঘর হবে তাহলে। তো এখানে আমার ডাবল ক্রোশেট করার পরে এখানে আমি 1টা 2টা চেন করে নিলাম, নিয়ে এই তো একদম 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মধ্য দিয়ে আমি একটা স্লিপ নট করে নিব, স্লিপ স্টিচ করে নিব সরি। তো এখন এখান থেকে আমি 3টা চেন করে নেব। এই তো আমার পুরা ঘরগুলো তৈরি হয়ে গেছে একদম রিংয়ের মতো। তো এখন আমি প্রথম লেয়ারের যে ফুলটা তার পাপড়ি তৈরির জন্য প্রথমে আমি 3টা চেন করে নেব। দেন আমি একটা ঘরে এই তো এই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। এটা আমার হচ্ছে প্রথম ডাবল ক্রোশেট 1, এটা হচ্ছে 2 নাম্বার ডাবল ক্রোশেট এবং লাস্ট আর একটা ডাবল ক্রোশেট করে নেব। এই তো এটা আমার 3 নাম্বার ডাবল ক্রোশেট। একটা ঘরে প্রথম লেয়ারে একটা ঘরে 3টা ডাবল ক্রোশেট করতে হবে, 3টা চেন 3টা ডাবল ক্রোশেট, দেন আবার 3টা চেন করে আপনারা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই তো এখানে আমার সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে আমি ওখানে লক করে দিয়েছি। পরবর্তী ঘরে গিয়ে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। করে নেওয়ার পর এখানে আমি আবার 1টা 2টা আরও একটা 3টা চেন করে নিব এবং সেম প্রসেসিংয়ে যেরকম করে প্রথমটা করেছিলাম ওইভাবে আমি সবগুলো ঘর কমপ্লিট করে নেব। এই তো আমি এখানে আমার দ্বিতীয় যে পাপড়িটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। প্রতিটি ঘরে আমি একটা একটা করে পাপড়ি তৈরি করব। তো সেম ভাবে আমি তৈরি করেছি। চলুন ফিরে আসছি পুরোটা কমপ্লিট হওয়ার পরে। তো এই তো এখানে আমার কমপ্লিট হয়েছে একদম ফুল 9টা পাপড়ি। আমি সেম ভাবে এরকম করে নিয়েছি। এখানে আমি দ্বিতীয় সুতাটা জয়েন করব। এখানে যে ভি শেপটা আছে 2টা পাপড়ির জয়েনিং এর জন্য আমি যে দুই পাশে 2টা সিঙ্গেল ক্রোশেট করেছি সেটার জন্য মাঝখানে যে একটা ভি শেপ আছে ওইখানে আমি সুতাটা সেট করব। এই তো সেট করার জন্য আমি প্রথমে এরকম করে স্লিপ নট করে নিয়েছি। নেয়ার পরে এই যে ভি শেপটা আছে
এখানে হয়তো ভিডিও কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা খুব যখন করবেন তখন খেয়াল করবেন ওখানে একটা ভি শেপ চলে আসে। তো এই ভি শেপের মাঝখান দিয়ে আমি এই স্লিপ নটটা দিয়ে সুতা বের করে নিচ্ছি, নিয়ে এরকম করে আমি সুতাটা জয়েনিং করে নিচ্ছি। তো এখানে একটা স্লিপ স্টিচ করে নিব, নেওয়ার পরে এখন আমি চেন করে নিব। একটা, দুইটা, তিনটা, তো তিনটা চেন করে নেওয়ার পরে পরবর্তী যে ঘরটা আছে, ঘরের যে জয়েনিং আছে পাপড়ি, দুইটা পাপড়ির মাঝখানে ভি শেপ, সেমভাবে আমি বারবার বলছি ভি শেপের মতো আসে, ওই শেপ দুটা ওইরকম শেপ দুটার মধ্য দিয়ে আপনার সুতা লক করে নিতে হবে। এই তো এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, আবার আমি চেন করে নিব। একটা, দুইটা, তিনটা, আবার পরবর্তী ঘরে সেম ভাবে পুরা ফুলের ভি শেপের যে জয়েনিংগুলো আছে ওইখানে আমি তিনটা করে চেন করে নিয়ে সেট করে নিয়ে আমি এই যে দ্বিতীয় ঘরের জন্য, দ্বিতীয় ফুলের পাপড়ির জন্য আমি এরকম করে ঘর তৈরি করে নিচ্ছি। আমি এরকম করে ফুল কমপ্লিট করে ফিরে আসছি। এই তো আমার পুরোটা একদম কমপ্লিট করা হয়ে গিয়েছে। ভিডিওটা ছোট করার স্বার্থে আমি এরকম করে শর্টকাটে দেখিয়ে দিয়েছি, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার দেখিয়েছি, আপনারা একটু কেটে কেটে নিয়ে দেখে নিতে পারেন। তো আমি এখানে যে জয়েনিংটা ছিল প্রথমে, সেইটার সঙ্গে আমি লাস্টের যে চেনটা আছে ওইটা দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েনিং করে নিয়েছি। পরবর্তীতে আবার ওই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে আমি ওই ঘরে এখন আমি তিনটা চেন করে নিব। আমার কোনোভাবে ভিডিও কাটিংয়ের কারণে এখানে আমার দুইটা চেন দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমি তিনটা চেন করেছি এবং 5টা ডাবল ক্রোশেট করে নেব। তো আমি প্রথম লেয়ারের ফুলে 3টা ডাবল ক্রোশেট করেছি এবং দ্বিতীয় লেয়ারের ফুলে আমি 5টা ডাবল ক্রোশেট করছি। এখানে আমার 5টা ডাবল ক্রোশেট করা কমপ্লিট। এখন আমি 3টা চেন করে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি। আমি এরকম সেম ভাবে পুরো সবগুলো ঘরে আমি এরকম করে একটা করে পাপড়ি তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, নেওয়ার পরে একটা, দুইটা, তিনটা চেন করে নিলাম এবং এখন আমার 5টা ডাবল ক্রোশেট করতে হবে। এখানে আমার 5টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি আবার 3টা চেন করে নিয়ে সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। নেওয়ার পরে আবার আমি পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নেব, নিয়ে সেম ভাবে সবগুলো ফুল আমি কমপ্লিট করে নিয়ে আবার ফিরে আসছি। এই তো এই পাশে দেখুন সুন্দরভাবে পাপড়িটা কেমন করে সেট হয়েছে, ছোট বড় একদম হয়েছে। এরকম করে আমি কমপ্লিট করে ফিরে আসছি, সবগুলো পাপড়ি কমপ্লিট করে এই তো ফিরে আসলাম। তো এখানে আমি জয়েনিং কিভাবে করব সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি।
এখানে আমি সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে নেওয়ার পরে নিচে যে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওইখানে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েনিং করে নিয়ে সুতা ওই পাশ থেকে কেটে নিয়ে আমি সুতাটা বের করে নিলাম, স্লিপ নটের মাঝখান থেকে সুতা টেনে বের করে নিলাম। এখন আমি এইখানে এই ঘরগুলো করা আমি দেখাইনি, সেমভাবেই আমি এই ঘরগুলোও করেছি। তো ভিডিও বড় হবে এই জন্য আমি আপনাদের দেখালাম না। সেম ক্যাটাগরিতে এই জয়েনিংটা আমি করেছি। করার পরে এখানে এখন আমি 7টা পাপড়ি দিব, সরি 7টা ডাবল ক্রোশেট করব। যেহেতু 7টা ডাবল ক্রোশেটের কারণে পাপড়িটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি এইখানে 2টা চেন ইউজ করেছি। আগের ফুলের যে পাপড়িগুলো ওইগুলোতে আমি 3টা করে চেন তৈরি করেছিলাম, এখানে আমি 2টা চেন তৈরি করতেছি। করে আমি আবার পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েনিং করে নিয়ে এখন আমি আবারও 2টা চেন করে নিলাম। নেওয়ার পরে এখন আমি আবার 7টা ডাবল ক্রোশেট করে নেব। সেমভাবে আমি পুরো ফুলটা আমি কমপ্লিট করেছি, সবগুলো পাপড়ি আমি সেমভাবে কমপ্লিট করেছি। 2টা চেন এবং 7টা ডাবল ক্রোশেট করে আবার 2টা চেন দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি। তো আপনারা সবাই আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে, ভুল বা আপনাদের জানার কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার যারা নিউ ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে 2টা পাপড়ি তৈরি করেছি, দেখুন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো আমি ফুল কমপ্লিট করে ফিরে আসছি আপনাদের মাঝে। এই তো এখানে আমার শেষ হয়ে গেল ফুলের পাপড়ি তৈরি। এখানে আমি লক করে দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি সুতাটা কেটে নিয়ে আমি স্লিপ নটের সুতাটা বের করে নেব। এই তো আমার পুরো ফুল কমপ্লিট। এখন চলুন দেখেছি আমার ফুলটা কেমন হয়েছে। এই তো আমার ফুলের লাস্ট ফিনিশিং। তো সবাই ভালো থাকবেন, সবাই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।